সম্মানিত মহাতারাম হাজিরিন, কোন ব্যক্তি যদি কোন মানুষের উপরে রহম করে, ইহসান করে, ভালোবাসা দেখায়, মোহাব্বত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে রহম করবে, ভালোবাসবে, ইহসান করবে, দয়া করবে। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি কোন মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে ইহসান করবেন না, দয়া করবেন না, মায়া করবেন না। ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম, নির্যাতন করবেন। নাউযুবিল্লাহ। কারণ জুলুমকারী কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে দণ্ডায়মান হবে। এই বান্দা বলবে, আল্লাহ, আমি পৃথিবীর আলো বাতাস, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে দেখলাম। আল্লাহ, আজ তোমাকে দেখার জন্য আমি হাসরের ময়দানে উদ্দীয়মান হয়েছি। আল্লাহ, আজ আপনাকে দেখতেছি না। কারণ কি? আল্লাহ বলেন, বান্দা, ওই মানুষের উপরে জুলুম করেছিস, অত্যাচার করেছিস, নির্যাতন করেছিস। জুলুম একটা চরম শিরক। আর জুলুমকারী কিয়ামতের ময়দানে অন্ধকারে ওঠে। এ বান্দা, তুই মানুষের উপরে শোষণ করেছিস, মানুষের উপরে জুলুম করেছিস, নির্যাতন করেছিস, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরকালে অন্ধকার করে তুলেছি, চোখ দুইটা অন্ধ করে দিয়েছি। এ বান্দা, তুমি যদি মানুষের উপরে রহম করতে, ভালোবাসতে, মহব্বত করতে, স্নেহ করতে, উত্তম ব্যবহার, উত্তম আদর্শ, উত্তম আখলাক চরিত্র, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে ইহসান করতাম, ভালোবাসতাম, মহব্বত করতাম। এর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি দুনিয়াতে যা করবেন, এই দুনিয়াতে আপনাকে তাই দেওয়া হবে। ও বন্ধু, আপনি যদি দুনিয়ার মধ্যে উত্তম ভালো ভালো আমল করেন, এর প্রতিদান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেই দিবে। আর যদি আপনি এই দুনিয়াতে একটা মানুষকে হত্যা করলেন, খুন করলেন, আপনাকেও কিন্তু একজনের দ্বারা আপনাকে খুন হতে হবে। আর আপনি যদি কোনো মানুষকে দান খয়রাত করেন, কোনো মানুষকে যদি আপনি মৃত্যুর হাত থেকে রেহাই দেন, বাঁচিয়ে হেফাজত করেন, আপনি যত বিপদে পড়েন, বালা মুসিবতে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ব্যক্তির মাধ্যমে আপনাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ হেফাজতকারী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে ভালো উত্তম আদর্শ মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবী বলেন, তোমরা যদি শান্তি, নাজাত, মুক্তি যদি পেতে চাও, তাহলে উত্তম আদর্শ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র মহা সাফল্য একমাত্র উত্তম চরিত্রের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তার চরিত্র হিসাব নেওয়া হবে। বান্দা, তোমার চরিত্র সার্টিফিকেট দাও। ক্যারেক্টার, চরিত্র গুণ যদি আপনার ভালো থাকে, চরিত্র যদি ভালো থাকে, আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে গো। আর আপনার ক্যারেক্টার, চরিত্র যদি লুজ থাকে, খারাপ থাকে, আপনার মিজান অর্থাৎ দাড়ি পাল্লা, গুনার পাল্লা আপনার ভারী হয়ে যাবে। আল্লাহ বলে, ইন্নাল আবরারা লাফি নাঈম
ব্যক্তিরা যাবে জান্নাতে আর গুনাহগার ব্যক্তিরা যাবে জাহান্নামে। এটা 1400 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমলওয়ালারা যাবে জান্নাতে, গুনাহগাররা যাবে জাহান্নামে। ও বন্ধু, বিবেককে প্রশ্ন করেন, আমি জান্নাতি কি জাহান্নামী? আমি চুলের ব্যাপারে আপনি জিজ্ঞাসা করেন, আমি যে চুল রাখছি, এই চুল রাখাটা কি আমার সুন্নত তরিকায় হয়েছে? আমি এই যে টুপিটা রাখছি, টুপিটা কি সুন্নত তরিকায় হয়েছে? আমি লম্বা জুব্বা পরেছি, শার্ট পরেছি, এটা নবীর সুন্নত তরিকায় আছে কিনা? আমি হাতে আঙ্গুলের আইসটা কাটছি, এটা নবীর সুন্নত তরিকায় আছে কিনা? আমি দাড়ি রাখছি, মোছ রাখছি, এটা নবীর সুন্নত তরিকা আছে কিনা? ও বন্ধু, পা থেকে মাথা পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আপনি যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল অনুযায়ী চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। ও বন্ধু, আজ আমরা আদর্শ মানতেছি মেসির, আজ আমরা আদর্শ মানতেছি ম্যারাডোনার, আজ আমরা আদর্শ মানতেছি কিরণমালা, আজ আমরা আদর্শ মানতেছি বিভিন্ন পীরের, আজ আমরা আদর্শ মানতেছি আমার বাপের, আজ আমরা আদর্শ মানতেছি আমার দাদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইলে মুমিন সয় মুমিন নিশাত, মাইলে কাফের সয় কাফের নিশাত। যার সাথে তার মোহাব্বত, তার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধু, প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহকারে ডাকা হবে। নেতা যদি জাহান্নামী হয়, তার ভক্তরাও কিন্তু জাহান্নামী। পীর যদি জাহান্নামী হয়, তার মুরিদ হবে জাহান্নামী। ও বন্ধু, প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহকারে ডাকা হবে। নেতা যদি ভালো হয়, তার মুরিদরাও ভালো হবে। পীর যদি ভালো হয়, মুরিদও ভালো হবে। এজন্য প্রত্যেক ব্যক্তিকে নেতা সহকারে ডাকা হবে। আর এই জন্য আমাদেরকে নেতা আনতে হবে, উত্তম নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ আমার ইউটিউব মিডিয়াকে আল্লাহ সারা বিশ্বের দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।